মিলাদুন নবী, এই মিলাদ কোত্থেকে আসছে? 600 হিজরির আগে কোনো মিলাদ ছিল না। এই 600 হিজরির পরে খ্রিস্টানদের সাথে মুসলমানদের যখন ঝগড়া হয়, তখন ওই দেশে একটা মুসলের বাদশা ছিল, মালিকুল মুজাফফর আবু সাঈদ নামে একটা বাদশা ছিল মুসলমান। এই বাদশা চিন্তা করলো, ইহুদি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম পালন করে, আমাদেরও পালন করতে হবে। উনি চিন্তা করলো, ঈসার সব উম্মতরা ঈসার জন্ম পালন করে, আমরাও করব, আমাদের নবী তো ঈসার চাইতে উত্তম। এখন উনি চিন্তা করলো মিলাদুন নবী করব, নবীর জন্ম পালন করব। এবার যখন এই সিদ্ধান্ত নিল, কিছু কিছু উলামা একরাম হাফেজ ইবনে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বিরোধিতা করলেন, আর অনেক উলামা একরাম বিরোধিতা করলেন, না করা যাবে না, এটা বেদাত। উনি চিন্তা করলো কাটা দিয়ে কাটা তুলতে হবে। কি করলো? একজন বাজারি মুনাফিক আলেমকে ধরে আনলো। এই বর্তমান সমাজেও এমন কিছু মুনাফিক মার্কা হুজুর আছে না নাই? টাকার বিনিময়ে ইহুদি খ্রিস্টানদের দালাল হয়েছে। ঠিক নবী ঠিক জোরে কর। মঞ্চের ভিতরে বড় বড় বক্তব্য দিয়ে বিমান উঠে চলে যায়, আছে না নাই? এগুলোর থেকে সাবধান হওয়া দরকার। এই বাদশা চিন্তা করলো কাটা দিয়ে কাটা তুলতে হবে। সুতরাং আলেমকে হাত বানাইলো, হাত বানায় ওকে বলল, তোকে আমি 1000 দিনার দেব, তুই লেখ, মিলাদ নিয়ে একটা বই লেখ। উনি সুন্দর একটা বই লিখলো, আত-তানবীরু ফি মাউলিদিহি সিরাজুল মুনির, এই নামে বই লিখে আজগুবি সব কথা এই বইয়ের ভিতরে সে আনলো। এরপর লেখলো কে? আলেমটার কি নাম ছিল? নাম ছিল খাত্তাব ইবনে দিহিয়া। তা উনার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা বলছেন, যে এই কত বড় মিথ্যুক ছিল। মিথ্যুকের প্রমাণ দিতে যায় উনি বলেন, একবার এক আল্লাহর ওলির কাছে উনি একটা জায়নামাজ হাদিয়া নিয়ে গেছেন। এই ইবনে দিহিয়া যে মিলাদ নিয়ে বই লিখেছে, জায়নামাজ হাদিয়া নিয়ে যে বলতেছে, হুজুর এই জায়নামাজটা অনেক দামি, যাকে হাদিয়া দিবে সে আবার উনাকে খুব বিশ্বাস করত। কেমন দামি? বলে, আমি মক্কা শরীফে বসে হাজার হাজার রাকাত এই জায়নামাজে পড়েছি, মক্কা শরীফের ঘরের ভিতরে এই জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, সুতরাং অনেক দামি জায়নামাজ, এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। উনি গ্রহণ করলেন। তো বিকাল বেলা উনার দরবারে আরেকজন ব্যক্তি এসে বলতেছে, হুজুর আপনার কাছে তো একজন আলেম আসছে, ইবনে দিহিয়া, খাত্তাব ইবনে দিহিয়া। বলে, হ্যাঁ, অনেক ভালো লোক। আপনাকে দেখলাম সকালবেলা বাজার থেকে সুন্দর একটা জায়নামাজ খরিদ করলো। কি বলো, তাই নাকি? হ্যাঁ। আমার তো একটা জায়নামাজ সে হাদিয়া দিয়েছে, দেখি জায়নামাজটা ঘর থেকে আনো তো। এনে দেখলো সকালে যে জায়নামাজটা খরিদ করলো, ওই জায়নামাজটাই উনাকে হাদিয়া দেওয়া হয়েছে। এবার উনি ডাক দিয়ে বলে, আল্লাহ, কেমন মিথ্যুক হইলে পরে এরকম মিথ্যা কথা বলে আমাকে হাদিয়া দিতে পারে। তাহলে বোঝা গেল কত বড় মিথ্যুক। এরকম মিথ্যুক যদি কোনো বই লেখে, বুঝতে হবে ওইটার ভিতরে কেমন ভুল থাকতে পারে। তো উনি লেখলো, বিদায় ও নেহায়া কিতাবের ভিতরে আছে 3000 দিনার প্রত্যেক বছর এই মিলাদুন নবী নিয়ে এই বাদশা খরচ করত। 10,000 গরু জবাই দিত, 30,000 ডেক সিন্নি রান্না করা হতো এক মিলাদুন নবী উপলক্ষে। এরপর থেকে শুরু হইল মিলাদুন নবীর খেলা। প্রত্যেক বছর করতে হবে, যারা করবে না ওদেরকে শাস্তিও দেওয়া হতো। আসলো মিলাদুন নবী। এবার মিলাদ নবীর নামে দুরূদ পড়ে সবাই দাঁড়ায় যাইতো, সবাই সম্মান করত। অথচ নবী বলতেছেন, আমি লাঠি ভর করে আসলাম, সাহাবা একরাম দাঁড়ায় গেল। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বললেন, তোমরা কি অনারবদের মতো দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে চাও নাকি? সাহাবা একরাম বলেন, সবচেয়ে বেশি সম্মানিত ছিল আমাদের নবী, নবীকে দেখলে আমরা কখনো দাঁড়াইতাম না, নবীদের নিষেধ ছিল এটা। আজকে সমাজে আমাদের এরকম আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। কেউ উল্টা বুঝবেন না, সহি বুঝবেন। ওলামা একরাম আছে, ভুল হলে ধরায় দিবেন, সহি বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। একদল বলেন নবী হাজির নাজির, আছে না নাই? হাজির নাজির। হাজির নাজির শব্দের অর্থ হলো সব সময় বিদ্যমান থাকা। সব সময় যিনি থাকেন উনাকে বলা হয় হাজির নাজির। সব সময় বিদ্যমান কে থাকে? তুমি সবখানে বিরাজমান, আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি
সবখানে বিরাজমান। আল্লাহু আকবার বলুন। সব জায়গায় বিরাজমান কে? তাহলে কেউ যদি বলে নবী হাজির নাজির, আল্লাহর গুণটা নবীকে দেওয়া হলো মানে শিরক ফিস সিফাত হয়ে গেল। আল্লাহর গুণ নবীকে সম্মান করতে যে কেউ যদি নবীর ভিতরে দিয়ে দেয়, তাহলে ওই লোকটা মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যাবে, শিরক করে কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। শিরক ফিস সিফাত করা যাবে না। নবীকে সম্মান দিতে যে অসম্মানের কাতারে নামাইলে হবে নাকি? বলে হাজির নাজির, নবীকে দেখলে হাজির নাজির হইলে তো থাকার কথা, নবী তো থাকে না। এবার মনে করেন একটা চেয়ার রাখলো খালি, বাম পাশে একটা চেয়ার খালি, এই বেটা চেয়ার রাখলি কেন? বলে আমগো নবী আনা আইব, নবীজি নাকি আসে। এই মিয়া, নবীর মর্যাদা কি এটা নাকি? তুমি এখান থেকে দুরূদের টান দিবা, নবী রওজা থেকে আসবে, এটা তো নবীর শান হতে পারে না, ঠিক না বেঠিক? জোরে কান। এখান থেকে জাউয়া বাজার যাবেন, একজনকে জিজ্ঞেস করলেন গাড়ি দিয়ে আপনি বসা, মুরব্বী একটা বসা, এই গুড়ায় দিঘা, গুড়া গুলো কিনলেগা, জাউয়া বাজারের রাস্তা কই? কই আমার ঠাকা না তোর ঠাকা? আমার ঠাকা, তো তুই আয়। বুঝেন নাই? নবীর ঠাকা না আমার ঠাকা? তা আমি আসবো না নবী আসবে? আমার যেতে হবে না? বলতেছে আমি দুরূদের টান দিলে নাকি নবী আসবে। নবী এত কম টাকা, এত কম দামি হয়ে গেছে, মুখে দাড়ি নাই, মুইতে পানি লাও না, তোমার দুরূদের টানে নবী এসে হাজির হবে। ফাজিল কোথাকার, বেয়াদব কোথাকার, এগুলো আশিকের রাসূলের বন্ধ, আশিকের রাসূল। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী আইসা পরে আমগো মিলাদে নবী হাজির হয়। নবী যদি হাজির হয়, নবী যদি হাজির নাজির হয়, নবীর সম্মানে দাঁড়ায় গেল, নবী তো সম্মানে দাঁড়ায় গেল। তুমি তো নবীর সম্মানে যদি দাঁড়ায় যাও, তাহলে নবী হাজির নাজির হলে তো সব সময় থাকে। এদিকে তাকান, জজবা ঠিক রাখতে হবে। কি ব্যাপার, ঠিক না? নবীর সম্মানে যদি দাঁড়াইতে হয়, তোমার কথা অনুযায়ী নবী যদি হাজির নাজির হয়েই থাকে, তাহলে তো নবী সব সময় আছেন। কি বলেন? তা সব সময় আসলে তুই খালি দুরূদের সময় দাঁড়াস কে? তুই পায়খানাও করবি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক না? ঠিক করে তুই ঘুমাবি গাধার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, শোয়ার সুযোগ হবে না কখনো। নবী যদি হাজির নাজির হয়ে থাকে, তাহলে তুই বসতেও পারবি না, ঘুমাইতেও পারবি না, কোন জায়গায় বসেও থাকতে পারবি না, অল টাইম 24 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। এখন মানলাম তুমি নবী আসলো, তুমি দাঁড়ায় গেলা, এখন তুমি যে দাঁড়াইলা, তুমি কি দেখছো নবীরে? কেউ দেখে? নবীর জন্য চেয়ার খালি রাখছে, নবী যে বসলো, কেউ দেখছে নাকি? যদি বলে দেখছি, তাহলে বুঝতে হবে আবু জাহেলের খালাতো ভাই। যদি বলে দেখছি, তাহলে বুঝতে হবে সাহাবী। এই যুগে যদি কোন সাহাবী পান, আপনারা সবাই জুতা দিয়ে বাইরে হবেন। কি বলেন? বাইরে হবেন না? আর যদি বলে দেখি না, তাহলে তুই দাঁড়ালি কেন? নবী যদি না আসে, নবীর তো জ্যামজটও থাকতে পারে রাস্তায়। কি বলেন? থাকতে পারে না গাড়ি ঘোড়ার জ্যাম? আর যদি বলে আসছে, তুমি যখন বসলা, নবী যে গেল তুমি জানলা? নবী গেল তুমি কি জানো? তুমি তো নাও যাইতে পারে, কারণ আমার সম্মান গাবে না, আমি চুপ করে উঠে যাবো, এটা হয় নাকি? আমার সম্মান গাইলে তোমার আমি 10,000 টাকা দিই, ভাই তুই আরো গা, ঠিক না ভাই? ঠিক। নবীর সামনে নবীর সম্মান বলা হচ্ছে, নবী কি এই ময়দান থেকে যাবে নাকি? তা তুমি কেন বসলা, কেনই বা দাঁড়াইলা? তো তোমার কথাই তো তুমি আটকায় যাও। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। চেয়ার রাখে নবীর লাগা, কি অবস্থা! এই মিয়া, নবীর শান এটা হতে পারে না। নবীর শান তো এটাই, নবী দুনিয়ায় থেকে আকাশের দিকে ইশারা করবে, আকাশের চাঁদ খণ্ডিত হয়ে যাবে। নবীর শান তো এটাই, তুমি এখান থেকে নবীর নামে দুরূদ পড়বা, ফেরেশতারা নবীর রওজায় তোমার নাম ঠিকানা, বাবার নাম ঠিকানা সহ রওজায় দুরূদের সালাম পৌঁছায় দিবে। ঠিক না ভাই? ঠিক করে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীজির শত্রুরা নারে তাকবীর। বলতেছি, উল্টা বুঝবেন না, কেউ উল্টা বুঝবেন না, সবাই শুদ্ধ বুঝবেন। ওই পছন্দিদা ওয়াকিয়ার মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভারতের ভিতরে সোমনাথ মন্দির আছে একটা, বাঙালিরা স্কুলের ভিতরে পড়ালেখা করায়,
এখন স্কুলে তো পড়ালেখা হয় কম, সব কোচিং সেন্টার খুলে ফেলছে, ব্যবসা। এখন সরকার আসলো, সরকারের পক্ষ থেকে লোক আইসা অনুদান যে দেব, পরীক্ষা করব। কি পরীক্ষা? বলে বলো তো ভারতের সেই সোমনাথ মন্দিরটা কে ভেঙেছিল? এখন ছাত্ররা সবাই লাফ দিয়ে দাঁড়ায় গেছে, স্যার আমি বলবো, আমি বলবো। কি বলবো? আরে একজন বলো। এবার একজন দাঁড়ায় কয়, স্যার সবার পক্ষ থেকে আমি বলতেছি, আল্লাহর কসম আমরা কেউ ভাঙি নাই। স্যারের মেজাজ গরম হয়ে গেছে, কয় কি রে তোরা ভাঙস নাই মানে? সত্যি আমরা ভাঙি নাই। হায় হায় হায়, বুঝাইলাম কি, বুঝলো কি? এবার হেডমাস্টার ডাকতেছে, হেডমাস্টারের ডাক। হেডমাস্টার আইলো, আসার পরে কয় মিয়া ছাত্র করে কি পড়ান? খালি আলু খান ঘাস কাটেন? কে একটাও তো পারে না। কে কি পারে না জিজ্ঞেস করুন। আমনের ছাত্ররা জিজ্ঞেস করার দরকার নেই, আমনেরাই জিজ্ঞেস করি। সোমনাথ মন্দির কে ভেঙেছিল জিজ্ঞেস করলাম, ওরা কে ওরা ভাঙে নাই। আমি নিজে সাক্ষী, একটু একটু বলাবেন কি পারে ওই মন্দির ভাঙতে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বুঝাইতে চাইলাম কি, বুঝলো কি? এই জন্য উল্টা বোঝা যাবে না। আমি যেটা বুঝাইতে চাইছি ওইটাই বুঝতে হবে, উল্টা বুঝবেন না কেউ। উল্টা বুঝার লোক অনেক থাকে মাহফিলের মধ্যে, কি বলেন ঠিক না বেঠিক? তার কামই থাকে উল্টা বুঝা, এরপরে যায় যায় খালি বক্তার বিরুদ্ধে কথা বলবে। পারলে এনে বসে দুইটা কথা কাও না, দেখবো কথা কওয়ার লোক অনেক থাকে, জায়গা মতো আসলে সব শেষ। সমালোচনা নয়, এটা ওলামা ইকরামের শান না, ঠিক না বেঠিক? জোরে কর। বলতেছিলাম ঠিক বুঝবেন, যাইগুলো বললাম, যারা এই কাজগুলো করে এরা যেন এই কাজ থেকে ফিরে, আল্লাহ যেন এদেরকে ফিরায়। কারণ প্রত্যেকটা বিদআত গোমরাহি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সব গোমরাহিগুলো জাহান্নামী হবে, ঠিক না বেঠিক? জোরে কর। निकलेगा जमाना आखिर अहल बिदअत, इस्लाम में नई नई बातें कर इजाद, इस्लाम में नई नई बातें कर इजाद। आए बंदा खुदा रहो हर गम में तो होशियार, बिदअत का जो बदबू कर तुमको इमा बर्बाद, बिदअत का जो बदबू कर तुमको इमा बर्बाद। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলতেছেন, আদর্শ মানতে হবে, আমার নবীর আদর্শ মানো। আমার নবীকে আমি আদর্শ দিয়ে পাঠাইলাম। আদর্শ স্লোগান যখন দেওয়া হলো, আবু জাহেল, আবু লাহাব সবাই নবীর বিরুদ্ধে লেগে গেল। ও মুসলমান, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, এই স্লোগান দেওয়া যাবে না। মিলাদুন নবী পালন করার দ্বারাই যদি প্রকৃত আশিক রাসূল হওয়া যায়, তাহলে সর্বপ্রথম আশিক রাসূল হইল আবু লাহাব। কিভাবে? নবীজির জন্ম যখন হয়, ওর দাসী একটা আয়েশা খবর দিল, আবু লাহাব এই মুহূর্তে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার ভাতিজা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আমি সুসংবাদ তোমাকে দান করলাম। আবু লাহাব সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল দ্বারা বলল, যাও তোমাকে আজাদ করে দিলাম। আজাদ। আবু লাহাবের ইন্তেকালের পর স্বপ্ন দেখানো হয় বংশধরকে, কি ব্যাপার তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করলো? আবু লাহাব দেখে বলে, আমার সঙ্গে বহুত খারাপ ব্যবহার করা হয়েছে, তবে একটা ভালো কাজ আমার ছিল, ওই ভালো কাজের জন্য আজকে কিছুটা আযাব লাঘব হয়। বলে কি সে আমলটা? বলে আমি আবু লাহাব নবীর জন্ম খুশি হওয়ার পর যেই বান্দিটা আমাকে নবীর জন্মের সুসংবাদ দান করলো, আমি আবু লাহাব নবীর জন্মে খুশি হইয়া ওই বান্দিকে সঙ্গে সঙ্গে আযাব করে দিলাম শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে। ওই মুহূর্তটা দিল সোমবার, এই জন্য প্রত্যেক সোমবারে আমার শাহাদাত আঙ্গুল দ্বারা একটু করে দুধ আসে, আমি দুধগুলা খেয়ে আমার সারা সপ্তাহের আযাব লাঘব করি। কেমন মহব্বত! এই কারণে শুধু নবীর জন্মে খুশি হইয়া মিষ্টি খাইবা যদি আশিক রাসূল হয়, আবু লাহাব সবচেয়ে বড় আশিক রাসূল। মিষ্টি খাওয়ার নাম আশিক রাসূলুল্লাহ। এই রবিউল আউয়াল মাসটা কারো জন্য মিষ্টি খাওয়ার মাস, কারো জন্য কষ্টের মাস। কষ্টের মাস হিসাবে গ্রহণ করো, তাহলেই তুমি প্রকৃত আশিক রাসূল হইতে পারবা। ও মুসলমান ইমানদার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই জন্মটা, নবীর মৃত্যুর সংবাদ শোনার পর 12 রবিউল আউয়াল নবীর মৃত্যুর সংবাদ যখন সে শুনল, নবীর মৃত্যুর সংবাদ শোনার পর ওমরের মাথাটা নষ্ট হয়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়া বলো, মক্কার মুসলমানেরা, আমার নবী দুনিয়ার জমিনে, আমার
জমিনে আমার জমিনে নবী নাই, আমি বেঁচে কি লাভ? কোন মুসলমানের বাচ্চা যদি বলো আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি ওমর ওই ব্যক্তিটার কল্লা দুখণ্ডিত করে দেব। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর কি ব্যাপার, তুমি কি এই কথা বুঝাইতে চাও? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মরবা, ও আগের মানুষরাও মরেছিল, কেউ দুনিয়ার জমিনে চিরদিনের জন্য বাঁচবে না। মাউতুকা আসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখালু মুসলমানি বুওয়াদ গরদান হাদান ইনানে খুদ বদসতে খাজাদান গরব सूरत आदमी इंसान दे अहमद बुजलहा मकसाब दे आदमीरा आदमियत लाज़िमस उदरा गरबुना बशद है ज़बास। আল্লাহ দেখে বলো ওমর, আল্লাহ পাক বলতেছেন নবী মরবেন, তুমি বলো নবী মরে নাই, নবী ইন্তেকাল করে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন। ও মুসলমান, আল্লাহর নবীর ইন্তেকালের পর সাহাবা একদম পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। অথচ তুমি কেমন আশিক হইলা, 12 রবিউল আউয়াল মাস আসলে তোমার মন কাঁদে না, তুমি মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে থাকো। এমন আশিকের রাসূল দুনিয়াতে দরকার নাই, দরকার নাই। আশিকের রাসূল দাবি করো মুখে দাড়ি নাই, আছে না নাই? এই মিয়া তুমি কেমন নবীর আশিক হইলা, কেমন আদর্শ তুমি গ্রহণ করলা? আমার নবীর আদর্শ গ্রহণ করার পর কাফের বেঈমানদের মুখে দাড়ি উঠে গেল, অথচ তুমি মুসলমান হওয়ার পর তোমার মুখে দাড়ি ওঠে না। আমার নবীর আদর্শ শোনার পর 900 বছর আগে ইয়ামান দেশের বাদশা তুব্বা হিময়ারি নবীর প্রতি ঈমান এনেছে। ও মুসলমান ঈমানদার, নবীর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। এই 950 বছরের মধ্যে কোন বর্ণনা মতে 70 জন, কোন বর্ণনা মতে 40 জন নূহের প্রতি ঈমান এনেছিল। কিন্তু আমার নবীর শান এত বেশি, এত বেশি, আমার নবীর দুনিয়াতে আসাও লাগে না। নবীর আদর্শ দেখার পর, আদর্শের কথা শোনার পর 900 বছর আগে ইয়ামানের বাদশা নবীর প্রতি ঈমান এনে তারপরে কবরে চলে গেছে। ইয়ামান দেশের বাদশা তুব্বা হিময়ারি নাম, সুন্দর করে তাফসীরের ভিতরে ঘটনা উল্লেখ আছে। উনি একবার ইয়াসরিব শহর অর্থাৎ মদিনা শহরে উনার এক গভর্নরকে পাঠাইলেন খলিফা নিযুক্ত করে। ওই ইয়াসরিব শহরের মানুষগুলো উনার গভর্নরকে হত্যা করে ফেলল। উনার মেজাজ গরম হয়ে গেছে, কয় কিরে এত বড় সাহস, আমার গভর্নরকে হত্যা করলো, ওই শহরকে আমি দুনিয়াতে রাখবো না, ধ্বংস করে দিব। তো উনি কয়েকশো সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন সৈন্য নিয়ে ইয়াসরিব শহর, মদিনা শহর ধ্বংস করার জন্য। এরপরে উনার সাথে ছিলেন একজন পাদ্রী। এই পাদ্রী ডেকে বলল, ও বাদশা নামদার, ইয়াসরিব শহরে পদার্পণ করলাম, কিন্তু ইয়াসরিব শহরের হাল হাকিকত দেখে, ইয়াসরিব শহরের অবস্থা দেখে আমার যা মনে হলো, এই ইয়াসরিব শহরটা আপনি ধ্বংস করতে পারবেন না। বলে কেন? বলে এই ইয়াসরিব শহরেই আখির জামানার পয়গম্বর হাজির হবেন। যাই হোক, সে বিশাল লম্বা কথা। এই বাদশা তুব্বা হিময়ারি অবশেষে মুসলমান হয়ে এরপরে নবীর উম্মত হয়ে কবরে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখার পর দ্বীনের ব্যাপারে আমরা তো অতি অজ্ঞ মূর্খ, আমরা জানি না, তারপর আমরা লাফালাফি আবার খুব বেশি করি, মনে হয় যেন যে খুব জানি, এরকম ভাব আমাদের ভিতরে আছে, অথচ আমরা কিছুই জানি না। আমাদের ঈমান হেফাজতের জন্য যতটুকু সম্বল আর ইলম আমাদের জরুরত আর দরকার, তা আমাদের নাই। আমরা মনে করি এমনি যাইতেছি জান্নাতে, হেফাজত হইতেছে না। বাপ তার সন্তানকে নসিহত করতেছে, বেটা লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না জীবনেও, শিরিক জঘন্য গুনাহ, এটা তোমার জীবনের পণ। তাহলে আজকের আলোচনার একটা অংশ, আপনার আমার জীবনের পণ প্রতিজ্ঞা হইতে পারে, শিরিক ফিল জাত করব না, শিরিক ফিল সিফাত করব না, শিরিক ফিল ইবাদত করব না, কওলি ইবাদতে শিরিক করব না, দোয়া চাবো না যায় কবরে বাজারে, চাবো আল্লাহর কাছে, তাওয়াক্কুল আল্লাহর উপরে করব, পীরের উপরে করব না, সব ইয়াকিন আমার মাওলার ইয়াকিন থাকবে দিলে। কোনোভাবে শিরিকের দুর্গন্ধ আমি
আমার আমল নামায় জায়গা দিব না। এটা হবে আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা। যার জীবনের এই পণ হবে, প্রতিজ্ঞা হবে, সে ঈমানদার, ঈমান নিয়ে কবরে যেতে পারবে। আর যদি এই পণ প্রতিজ্ঞা না থাকে, তাহলে তার নিজের অজান্তেই দেখা যাবে যে শিরিক করে ফেলাইছে, বেখেয়ালি শিরিকের কাজ ইবাদত মনে করে ফেলাইছে। যেমন তেয়ামকে আমাদের দেশের উলামায়ে কেরাম দাঁড়ায় ইয়া নবী বলে সালাম আলকি দেওয়াটারে যে মানা করে, কি লেগে করে জানেন? করে এই জন্য যে অনেকগুলো অন্যায় লাজেম আইসা যায়। এক দুইটা আমি বলতেছি, আমি ওই বিষয়ে ওয়াজ করতে আইনি। আমি বলছি শিরিক যে হয় এর একটা দুর্গন্ধ যে আসে, এর একটা উদাহরণ বুঝাইতেছি। দাঁড়াইলো, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় গেল। এই মানুষে দাঁড়াইলো যে রাসূল এখানে চলে আসছে, এই জন্য দাঁড়াইছে। আচ্ছা, একে তো রাসূল এখানে চলে আসছে, এই আকীদা রাইখা দুইটা ভেজাল করছে। রাসূল কোন সময় আসছে একটু আগেও তো আইতে পারে, তাইলে রাসূল আগে এসে দাঁড়ায় ছিল, তখন বইয়া ছিল। আর দুম করে যে বইয়া পড়লো তখন রাসূল চলে গেছে, নাও তো যাইতে পারে, তাহলে রাসূলের দাঁড়ানো অবস্থায় রেখে ও বইয়া পড়লো। ভেজাল কাজ হয়েছে না? এই কথা বুঝেন নাই নাকি? বুঝেন নাই কথাটা? মনে করেন ইয়া নবী বইয়া দাঁড়ায় পড়ছে, দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? নবী আয়া পড়ছে, এখন আর বইয়া থাকার উপায় নেই, লাভ দিয়ে দাঁড়ায় পড়লো। আচ্ছা, এরকম তো হইতে পারে ও তো আর চোখে দেখে না, ও তো কানা, অন্ধ। কারণ এত বড় চোখ হইছে যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির চোখ তোমার, তোমার কি হাকিমুল উম্মত থানবীর চোখ, তোমার কি বাইজিদ বুস্তামির চোখ, তোমার কি আব্দুল কাদের জিলানীর চোখ। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার যোগ্যতা তোমার নাই, আর তুমি নবীরে দেখে পালায় দিবা। বেহায়া কোথাকার, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, রাসূলকে দেখে পালায় দিতেছো তুমি। এক নাম্বার কথা হলো নবী পাকের সাথে বেয়াদবি। নবীরে মনে করলো আইছে, মনে করলো গেছে। একটা তো রাসূল তো আসেনি, রাসূল যদি উঠে আয়া পড়েন তাহলে তো কিয়ামত হয়ে যাবে। দরুদ পড়লে তো ফেরেশতায় নিয়ে দরুদ পৌঁছায় দেয়। কেউ রাগ করেন না, কারো যদি রাগ হয়ে থাকে না, আমি আপনার পাও ধরে মাপ চাই, আপনি আমারে বুঝাই দিয়ে যান। মুফতি সাহেব হুজুর আছেন, উলামায়ে কেরাম আছে, বুঝমান ব্যক্তিরাও তো আলেম কম ছোট না, এরাও বড়, তাদের আকলও তো একটা ইলম, তারা আছে, বুঝাই দেন আমারে যদি কেউ থাকেন। যাই হোক, যেটা বলতেছিলাম, এক বেয়াদবি। আর একটা বেয়াদবি হইল, মাইনা নিল যে ঠিক আছে রাসূল আয়েশা পড়ছে, তাইলে কেমন হইল? চেয়ার একটা সাজায় দিয়ে রাখছে যে এখানে রাসূল বসবে, একটা চেয়ার চাদর বিছায়া দিছে, রাসূল এখানে বসবে। ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় গেছে। আচ্ছা, মাইনা নিল রাসূল আয়েশা পড়ছে, তাইলে রাসূলকে একটা সিফাত দিয়ে দিল যে রাসূলকে মানা যায় এখানে, কিন্তু দেখা যাইতেছে না। নবী এখানে আসছে কিন্তু নবীকে দেখা যায় না। এই কথা কন না কে? রাসূল আসছে, রাসূলকে দেখা যায় না, এটা বিশ্বাস করলো। অথচ এই গুণটা আল্লাহ তাআলার গুণ, যে আল্লাহ তাআলাকে মানা যায়, দেখা যায় না। এটা কার গুণ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার গুণ? আরো জোরে বলেন, কার গুণ? এটা আল্লাহর গুণ, যে আল্লাহকে মানা যায়, দেখা যায় না। উসে মানা তু জাতা হ্যায় मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बस्ते दिलाल कुरआनी, मुसल्लम लम तरानी है बस्ते दिलाल कुरआनी। माना যায়, দেখা যায় না, কার গুণ? জোরে বলেন, আওয়াজ দিয়ে, কার গুণ? মুসলমানের আওয়াজে আওয়াজ করে বলেন, কার গুণ? আল্লাহর গুণ। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা মাইনা ফেলায় যে আমার মিষ্টিরে মজলিসে রাসূল আয়া পড়ছে, রাসূলরে আমার বাড়িতে মানা যায় কিন্তু রাসূলরে দেখা যাইতেছে না, তাহলে আল্লাহর গুণটা নবীকে দিয়ে দিল। আপনার কিছু জিনিস আছে যা কাউকে দেওয়া যায় না, আল্লাহরও কিছু গুণ আছে যা কাউকে দেওয়া যায় না। আল্লাহর কিছু গুণ আল্লাহ রাখছেন, আপনার কিছু জিনিসের উপরে আর কারো অংশ নাই। আপনার বিবির উপরে আর একজনের অংশ চলে না। আপনার ব্যক্তিগত কিছু আমানত আছে যার মধ্যে অন্য কারো অংশ চলে না, ছেলের অংশ চলে না, বাপের অংশ চলে না, যেখানে আপনার বন্ধুর অংশ চলে না। আল্লাহ তাআলার ব্যক্তিগত কিছু গুণ রয়েছে
যার মধ্যে কারো অংশ নাই, যার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অংশ নাই, দুনিয়ার কোন পয়গম্বরের অংশ নাই, এমন কিছু গুণ আল্লাহ তাআলা নিজের জন্য রাখছেন। এই গুণগুলা যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় তাহলে শিরিক ফিস সিফাত হয়ে যায়। আল্লাহর গুণের সাথে আরেকজনের শিরিক করে ফেলায়া মুশরিকের খাতায় নিজের অজান্তে নাম দিয়ে দেয়। মূর্খতার কারণে মুশরিক হয়ে যায়, নিজেও খবর রাখে না, মুশরিক হয়ে যেতেছে। এজন্য আহলে হক উলামায়ে কেরাম বলে যে দাঁড়ায়া কিয়াম করার দরকার নেই, দরুদ শরীফ এমনি পড়েন, ফেরেশতারা পৌঁছায়া দিবে। এমন ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে যাদের কানের পাওয়ার এরকম যে দুনিয়ার যে কোনো প্রান্তে কেউ যদি দরুদের আওয়াজ দিয়ে ফেলায় তাহলে এটা কানে পৌঁছে যায়। এরকম কানওয়ালা ফেরেশতা আছে। এই ফেরেশতারা নিয়ে রাসূল পাকের রওজায় এই দরুদগুলো পৌঁছায় দেয়। শিরিক করা যাবে না। উদাহরণ, একই বিষয়ে বেশি কথা বলা সম্ভব নয়, সময় কম। তো যে কথাটা আমি বলতে চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নসিহত করার তৌফিক দান করুক, নিজেকে নসিহত করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আহলকে নসিহত করার তৌফিক দান করুক, ভাই ভাইয়ের হক আদায় করার তৌফিক দান করুক, অন্যায় থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুক, কবরের ফিকির দান করুক, আখিরাতের ফিকির দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার করেন।